বিয়ে দিছে জি রে, জামাই বালা লাগে না হয়। আসসালামু আলাইকুম, কি অবস্থা? বেগম ভালো আছেন? ওই কথা কত কইব, সমস্যাও কত সমাধান করিব। কথা কইও লাভ নাই, সমস্যার কথা কইও লাভ নাই। ওই তারপরও কন আরিস, কন উল্লাহ কন, হুনন উল্লাহ হুনন। আর হেদায়তুল্লাহ যদি আল্লাহ হেদায়ত দান করে এগুলো, তাহলে যে কিছু একটা হইব। বিষয় হচ্ছে যাই, যে বিষয়টা লই আমরা এখন সবাই নীরবে খুঁজে যাই ফ্যামিলি গুলার ভিতরে, ফ্যামিলি গুলার ভিতরে আমরা সবাই এই বিষয়টা লই নীরবে আমরা খুঁজে যেতেছি। যেমন বিগত সালগুলোর ভিতরে, আজ থেকে প্রায় 10-15 বছর আগের কথা বলতেছি। তখন আমাদের একটা জিনিস ছিল, এই প্রবাস থেকে প্রবাসী ভাইরা আসতো, আসে তারা বিয়ে করতো। বিয়ে করার সময় দেখা গেছে যে কাবিন 8 লাখ 10 লাখ 15 লাখ, তখন একটা রমরমা একটা ব্যবসা কাবিনের। বিয়েটা হইতো। এখন ওই বেটা হারা বছর বিদেশ করলো, হারা বছর হে প্রবাসী এলা হাতে তো জীবনে দুঃখের কথা কই শেষ না। এটা একটা দুঃখের কথা, ভিডিও বার হয়ে যাবো, কত কথা কোন যা শুনতে হবে, তারপরে যা বলা যায়। হাতে জীবনে টেনশন জমাইলো, আশ টাশ করি হাতে বিয়ে শাদী গিয়ে করলো, কাবিনও হাতে দিল, স্বর্ণ গয়নাও দিল, 10-15 লাখ টাকা দিয়ে হাতে স্কুলের মাইকে বিয়ে করলো, আর নাহলে কলেজের মাইকে হাতে বিয়ে করলো। করার পরে যাই, দেখা গেল যে মাস 3 মাস 6 মাস চললো, কোনো কোনো মানে দেখা গেছে যে 1 বছরও চললো, কোনো মানে দেখা গেছে যে মাস 6 মাস এর বেশি মনে হয় যে না ইয়ার রীতি বারো উঠে গেছে ভাই। এই আল্লাহ দিলে সাচ্ছে কাম। ওই মা বিয়ে দিছে জি রে, জামাই বালা লাগে না হয়। অবস্থা বুঝছেন? মানে বালা লাগতো না কার, কার কয় মানে বালা লাগতো না কার, বউর, জামাই রে। বউ জামাই ঠিক আছে, কিন্তু হর বালা লাগে না ইয়ারে, জামাই রে, জি জামাই রে হর বালা লাগে না। হিতি বার্গবাদ গেছে, হিয়ানে হিতিরে আটকালাইছে, হিতির মা কইছে অসুবিধা নাই, তুই আঙ্গো ইজ্ঞা জি, না তুই আঙ্গো ঢুকা জি, তোরা কি আমরা কি খাবাই দাইতাম না। হাতের মতো হলা তোর কোয়ালে নোয়াইলে কিছে, কিন্তু হাতের হাতের মতো হলা হিতির কোয়ালে আর আইতো। এই মাছ বুদ্ধি পরামর্শ কান ফোড়া দিয়ে আনলে টুকটাক বাজাল কতুরা হইলে হয়েছে আর এটারে মা কেন্দ্র করি 10-15 লাখ টাকা বেঁধে সমাজে সাল্লি মিলাই হোক জানি হোক, ওই গুণ আতালি হইলে এখন এটা তো আর ওই শালিশ দ্বারা গেলে তলা হাতে ছানো যে আসলে কি কানাল্লা কিয়া দিল। আর এটা তো আসলে ওই সিস্টেম আমরাই খারাপ করে এলাইছি। আমরা কিছু পুরুষ মানুষেরা মনে করেন যে মহিলা করে নির্যাতনের কারণে, যে আমরা এখন সবাই মনে করে যে আসলে ব্যাগ বেড়াই নষ্ট। আচ্ছা যাক, সেটা তো হচ্ছে যাই আরেক বিষয়, কিন্তু এটা তো হচ্ছে যে অভ্যন্তরীণ বিষয়। তো তাহলে হরে কি হলো, হিতিরে আরেক জায়গায় বিয়ে দিল। বিয়ে দিবার আর হিয়ানে যে হিতি এই সুখটা যে হিতি হাইছে, হিয়ানে আগের আগের সংসারে যে সুখ যেটা হাইছে হিতি হিয়ানে যে হিতি সুখ এটা হাইবে, এটার কোনো গ্যারান্টি আছে? এই গেল আগিলে কথা হয়ে গেল। বর্তমানে এখন যেটা ওর পরকিয়া, বেগ কিছু ঠিক আছে, জামাইও আল্লাহ দিলে হিতিল্লাহ আন্তরিক, হিতির অন্য সহরে হিতিরে জ্বালায়, এটাও কথা বাস্তব। প্রবাসী তো হাতে জীবনে দুঃখের হাতের কথা কই শেষ না করলাম না আর একটু আগে দিই। হাতে জীবনে বিদেশ থাই, হাতে বোনের ফ্যামিলি চালার, হাতে বাড়ির ফ্যামিলি চালার, হাতে নিজের ফ্যামিলি চালার, বাগিনা বাগনি বিদেশ নের, দিন শেষে হাতের বদনামি। পুরা বাগিনা বাগনি এগুলো সহকার, বোন সহকার, বিজ্ঞানে মিলি সহকার হাতের দেশে আলে আবার কন্যার হাতের মা বাবা হাতের লগে বললে দিল। হাতে আগে যদি 1 লাখ টাকা দিত, হাতে অনেক লাখ টাকা দিতে পারেন না। হাতের অন ফ্যামিলি বড় হয়েছে, হাতের অন হোলা মাইয়া আছে, হাতের অন খরচ বরচ আছে, এখন হাতারা বুঝতে রাজি নেই। হাতে অনেক লাখ টাকা দিবে কোন, হাতে 1 লাখ টাকা দিত না হারলে কি হাতে তো করে 1 লাখ টাকা তুন আরো বেশি হাবের মতো তো করে হাতে লাইন গেট ধরা দিয়ে গেছে। হাতে হাতের বোনের হোলাগারে লাইন করে দিল, হাতে হাতের বাইগারে বিদেশ নিল, হাতে ফ্যামিলিতে হাতের মা বাবা অসুখ্যা এগুলো প্রতি মাসে মাসে টাকা হাঁটালো, উড়া দুরা করে হাতে ঘর দুয়ারা করে দিল, কিন্তু হাতে অন করে দেখতে পারেন না। অন হাতের বোকা খারাপ, হাতের বোর আনলেও হওয়া তো না, আর হাতের হোলা মাইয়া গলের কান্দা গাড়ি এবং মুয়াই না। কিন্তু ওই বাগিনা বাগনি এগুনের চিল্লা চিল্লি এখানে মধুর সুর এগুলো গুম চলিয়ে গিয়ে বর্তমান ফ্যামিলির অনেক অবস্থা। অন হাতে আখের বিদেশ থাকি, হাতে এদিকও কালার সেদিকও কালার, বোর মনো হয় না, হয়রের মনো হয় না। এটা তো হান না, মা বাপেরটা তো হারে না। তখন হাতে কিচ্ছা বাধ্যই, ওই হাতে তখন বহুলা মাইয়া আছে, ফ্যামিলি আছে, অন হিতিরে লই হাতে বাইরে চলে যাইছে, যার হাতে হিন্দিও কালার। অন হাতে বাইরে আয় হিতিরে শুকিল্লা বলি, যে মরা যেদিকে যায় এদিকে সাগরও শুকে যায়। হিতিরে বাসায় গিয়ে টানি দেখছি হিতে শুকিল্লাই বালার লাই হাতে ব্যাগ দিক অবিশ্বাসিত হই।
বোর লগে আজ যে হাতের হাতের পরিবারের লগে হাতের আজ যে 12, 14, 15, 20 বছরের সম্পর্ক, তো হাতে হিতরে বিশ্বাস করতে না আর কারে বিশ্বাস করবো? কথা বুঝেন না? তো হাতে বিশ্বাস করি, মনে করেন যে হাতের তো আগে জনজনে ব্যাগে গোল মারে দিল, বোন বাগিনা মা বা ভাই ব্যাগে খাই হাতের গুলগুলা করে দিছে, এত অন বড় হচ্ছে বিশ্বাস করি, আর হাতে তখন আমি নিয়ে গেছে। তো এত হল আমি নিয়ে গেছে, ওকে হাতে অনাল করেছে, বাসায় গেল সে লই হাতে মনে করেন যে হিতিরে লই এটি থার খার সলের হিরের সবকিছু ফাইন, পরিবারেও হাতে আবার টেয়াদের, কিন্তু হাতের এই টেয়াগুলো হাতের কাছে বিশাল মতো লাগে। তারপরেও হাতেদের এত তো আটকা। প্রবাসীরা তো এক ধরনের একটা প্রতিবন্ধকতার বিষয়, মানে ব্রেনের প্রতিবন্ধকতার বিষয় এগুলো হতে দিছে। না আরের কেউ বুঝাতো না, আরের কথা এগুলোর একমাত্র আল্লাহ ছাড়া কেউ নেই। তো যে বিষয়টা বোরে আনি রাখছে, সান হাতে সর্বশেষ হাতের মরণটা কিভাবে হইলো, মানে হাতে দুগু দুকি যে হাতে দুনিয়া তুমি যাইবো, সরলতা যে কি জিনিস, পুরুষ মানুষ যে আসলে কতটা অবহেলিত, দেশের কোন বিদেশে কোন। হাতে বিশ্বাস করে হিতির নামে জায়গা কিনলো, টেঁসা রাখলো, অ্যাকাউন্টে রাখলো, আল্লাহ দিলে ইতি বাসা ভাই তাই হিতি তখন ঠেঙাত মিলে গেছে। হিতি যেভাবে হোক টিকটকে ফেসবুকে এই মুহূর্তে হিতি আল্লাহ দিলে হিতি নাগরিকে জোয়া হালাইছে। এখন নাগরিকে জোয়া হালাইছে, হাতে ফোন দিলে হাতে তো বিদেশ থায়, হাতে তো আগে শোকা হতো, তুই না উল্টে হাতে আর মন মানসিকতা ভালো রাখবি। এখন যে কোনো কারণবশত হাতে যদি মাথা গরম হয়ে যাগই, তো হিতিরও মাথা হাতে কোনো আরো 420, তো হাতে আর কি করবো? হাতে এবারে দেখা গেছে যে হিতির লগে চিল্লাচিল্লি করে 2-3 দিন যোগাযোগ নাই। তো এই সুযোগে এই তিজাই আল্লাহ দিলে মনে করেন যে নারকেল লগে লাইন ফাইন করি, কথাবার্তি কই হিতি মানসিক শান্তি হয়। মানুষে এবার এখন জন কয় বলে এবারে হাতে কয় আমি তো মানসিক শান্তি হয়েছি, ভিতরে জন কয় এতে তো আর মানসিক শান্তি দিন না। মানসিক শান্তি তোর হাতে কেন দিব? হাতের রাইত হইলে হাতের কিস্তির টেয়া, হোলা মাইয়ার হওয়ালে আর খরচের টেয়া, বাসা বাইর টেয়া, তো করে সুখে রাখবেন লাই টেয়া, তুই যে ফাংফুং করি যে হোলার লগে ঘুরবেন লাই জহরি স্যান জিগে মারি জহরি হিজার টেয়া, সব কিছু দিয়ে তুই হাতে তো নিঃস্ব। কারণ হাতের মন মানসিকতা কতক্ষণ ভালো থাকবো? হাতে এত কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে, তুই এই জিনিসটা স্যাক্রিফাইস করতে হারি না। তখন মানুষে কয় তুমি বিদেশ কিনলে রয়েছো, হায় রে বান্দর আর কম দুঃখে গাছে উঠে না। যে বান্দর গাছে উঠে গেছে ওকে টপকে, হে বান্দরের যে গেলে কোথায় এরবি যে বান্দরের নাচে কি দেখছি গেলে হাতে গাছে উঠছে। এখন হাতে দেশে তুন চলিয়ে আইবো, দেশে তুন চলিয়ে আইলে হাতে তো সব আগে আর আলাইছে। এখন হাতে না হারে রায় তো না হারে থাকতো, যাতে জিয়ানের ভিত্তে থাকে জিয়ানের ভিত্তের খবর করতে পারে। এটা হলো যে এখন এই অবস্থা, আর এই সমস্যাগুলোর কারণে অনবরত প্রতিটা সংসারে পুরুষেরা এমন ভাবে নির্যাতিত, শারীরিক মানসিক ফকেট, তাদের সব কিছু ধ্বংস শুধুমাত্র তাদের সরলতার জন্য। গুটি কয়েকটা ছেলে পুরুষ, আমি কই না যে ব্যাক মহিলা খারাপ, ব্যাক পুরুষও খারাপ, গুটি কয়েকটা লোকের কারণে আজকে দেখা গেছে যে অধিকাংশ 80%, 95%, 80% না 95% পুরুষ এই ফ্যামিলি সংক্রান্ত বিষয় লই, তারপরে যাই এই মহিলা সংক্রান্ত পরিবার সংক্রান্ত বিষয় লই, পরকীয়া জড়িত লই, হাতে সমজিত হারেন না লই, এগুলারে কেন্দ্র করে লই আজকে বিশৃঙ্খলতা সমাজের ভিতরে।